আপনারা জানেন গোটা ভারতবর্ষে আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলেও আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আজ থেকে ঠিক 1 মাস পরে। যে দিনটি সেটা হচ্ছে 5ই অক্টোবর। 1966 সালের এই দিনটিতে আইএলও এবং ইউনেস্কো শিক্ষকদের অধিকার, দায়িত্বগত অবস্থান, তাদের প্রাথমিক প্রস্তুতির মান ও পরবর্তী প্রশিক্ষণ, তাদের নিয়োগ তথা কর্মক্ষেত্রের মান সংক্রান্ত সুপারিশ গৃহীত হয়। কিন্তু আমাদের দেশে 1962 সাল থেকে আমরা শিক্ষক দিবস এই দিনটি, বিশেষ দিনটি আমরা পালন করি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক, চিন্তক এবং শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যেটা জন্মজয়ন্তী, সেই 5ই সেপ্টেম্বর দিনটি তারিখটি। সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে দেশের সর্বশ্রেষ্ঠ ধীমান ব্যক্তিদের শিক্ষক হওয়া উচিত, কারণ জাতির গঠনে, ভালো নাগরিক তৈরিতে শিক্ষকদেরই অবদান সর্বোচ্চ। তাই জাতি এবং পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ায় শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশে এই দিনটিকে সেই 62 সাল থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই আরজি করে একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছে আমরা, যাতে আমাদের এই বাড়ির একটি মেয়েকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এবং খুবই খারাপভাবে তাকে আমরা হারিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাতে গভীর বেদনা প্রকাশ করেছেন এবং সমব্যথী হিসেবে তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই অপরাধীদের বিচার চেয়েছেন। ফলে এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা যে এই অনুষ্ঠান প্রতি বছর আমরা খুব বড় করে করি, সাড়ম্বরে করি, আমরা সেটা এই কেন্দ্রীয়ভাবে উৎসব আকারে এই দিনটি পালন না করে আমরা ঠিক করেছি আমরা অনাড়ম্বরভাবে এই দিনটি আজকে বিকাশ করব, আমরা এটা উদযাপন করব। বিভিন্ন বোর্ডের 10ম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকে প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষের কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42, আরো কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্য কল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর বাড়ানোর করতে চাইছি না, বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের বলি। বিদ্যালয় শিক্ষকদের